আমার ছাদে, আর ছাদ বাগান থেকে বেশ কিছু আজকে সবজি তুলে নিলাম। বেশ কিছু বেগুন ছোট ছোট, বেশ কিছু লঙ্কা, বেশ কিছু কালো লম্বা বেগুন, বেশ কিছু এই বেগুন, 3টে ভেন্ডি, কটা শিম আর 2টো উচ্ছে। তো ছাদ বাগানে আমাদের এরকম যদি সবজি হয় বেশ ভালোই লাগে। নিত্য প্রয়োজনীয় যা জিনিসগুলো সেগুলো আমার ছাদ বাগান থেকেই চলে আসছে। আজকে এই সব জিনিসগুলো দিয়ে একটা সুন্দর পদ হয়ে যাবে। হয়তো এত বেগুন খাওয়া হবে না, কিন্তু কিছুটা তো হবে। তো যাই হোক, শিম দিয়ে একটা পদ হয়ে যাবে, বেগুন দিয়ে সেটাও একটা ভাজা হয়ে যাবে, আর লঙ্কা তো একদম ফ্রেশ লঙ্কা গাছ থেকে তুলে নিলাম। আপনাদেরও হবে, আপনারা আপনাদের ছাদ বাগানে এরকম অল্প বিস্তর সবজি গাছ লাগিয়ে দিন, যেটুকু জায়গা আছে, দেখবেন খুব সুন্দর হবে। আর মাটি চিন্তা কিসের, আমাদের রান্নাঘর থেকে যে সবজিগুলো আছে সেগুলোকে পচিয়ে ওর মধ্যে একটু কোকোপিট মিশিয়ে গাছ করুন না, দেখবেন কি ভালো হবে। আমার তো হয়েছে, ছাদ বাগানে মাটির কিন্তু খুবই অভাব, কিন্তু আমি এইরকমভাবে গাছ করে আমি কিন্তু খুব ভালো ফল পেয়েছি। চলুন আমি কিভাবে আমার সবজিগুলোকে মাটিতে পরিণত করি একবার দেখাই। এইখানে কিছু সবজি শুকিয়ে দেখুন একদম মাটির মতো হয়ে যাচ্ছে। এইগুলো বেশ করে রোদে শুকিয়ে নিলেই একদম রেডি। আপনি তার সাথে একটু কোকোপিট মিশিয়ে দিন, দিয়ে গাছ আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে গাছ করুন, দেখবেন আপনার গাছ কথা বলবে। তো এইরকমভাবেই আপনারা গাছ করা শুরু করে দিন, আপনার ছাদ বাগান ফাঁকা রাখবেন না, গাছ করুন, দেখবেন ভালো লাগবে। আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস আপনার ছাদ বাগান থেকেই চলে আসবে। যেমন ঠাকুরের ফুল দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ফুল, এই ঠাকুরের ফুলও কিন্তু আপনার ছাদ বাগান থেকেই চলে আসবে। তাহলে বন্ধুরা, আজ এইটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক। টাটা।